ঈদে মিলাদুন্নবী পালন করা জায়েজ কিনা? হ্যাঁ, যেহেতু রবিউল আউয়াল মাস চলমান, আমরা জুমার দিনও আলোচনা শুনতেছিলাম ঈদে মিলাদুন্নবী পালন করা জায়েজ কিনা। ঈদ ও মিলাদুন্নবী অর্থ হলো, ঈদে মিলাদুন্নবী অর্থ হলো রাসূলের জন্মের জন্য খুশি। এক্ষেত্রে আমরা যারা মুসলমান প্রত্যেক ব্যক্তির জন্য রাসূলের জন্মের হওয়ার কারণে খুশি প্রকাশ করা আবশ্যক। আমরা খুশি না বেজার? খুশি, অবশ্যই খুশি হতে হবে। রাসূল রহমত গোটা পৃথিবীর জন্য, আমার জন্য, আপনার জন্য রহমত। যার কারণে আমরা আল্লাহকে চিনলাম, জান্নাতের পথ চিনলাম, তাকে পেয়ে তো আমরা অবশ্যই খুশি। কিন্তু এই যে ঈদে মিলাদুন্নবী যেভাবে বর্তমানে পালন করা হয়, যেভাবে পালন করা হয় আমাদের দেশে, এটা না জায়েজ, এটা বেদআত। এটা বেদআত কেন? আমরা রাসূলের জন্মের কারণে খুশি প্রকাশ করব সেইভাবে যেভাবে সাহাবায়ে কেরাম করেছে, যেভাবে তাবেঈন করেছে, যেভাবে তাবেঈন করেছে। নিজের মন গড়া দিন পালন করা যায় না, নিজের মন গড়া ইসলাম পালন করা যায় না। যদি আমরা দেখি এখন যেভাবে জশ্ন জুলুস বা যেভাবে এখন ঈদ মিলাদুন্নবী পালন করা হয়, ঈদে মিলাদুন্নবী যেভাবে উদযাপন করা হয়, এটা আমরা দেখি সাহাবায়ে কেরামের যে আমল ছিল সে আমলে পাওয়া যায় না। খেলাফতের 30 বছর পাওয়া যায় না। সাহাবায়ে কেরামের যে 110 হিজরি পর্যন্ত সাহাবাদের আমল, সেখানেও এই ধরনের রেওয়াজ পাওয়া যায় না। এরপরে তাবেঈনদের যুগ 170 হিজরি পর্যন্ত, সেখানে এই ধরনের রেওয়াজ পাওয়া যায় না। এরপরে তাবেঈনদের যুগ 220 হিজরি পর্যন্ত, তখন এই রেওয়াজ পাওয়া যায় না। এরপরে বড় বড় ইমামদের, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, আহমদ ইবনে হাম্বল, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ওনাদের যুগে কেউ এগুলো করে নাই, পাওয়া যায় না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, ওনারা এগুলো করেন নাই, পাওয়া যায় না। তবে কখন শুরু হলো কিতাবে বর্ণিত আছে, ইতিহাস ঘাটলে দেখা যায় 604 হিজরিতে ইরাকের মসুল শহরে একজন ফাসেক বাদশাহ এটা চালু করে। কি নামে? মিলাদুন্নবী নামে চালু করে। তাহলে 600 বছর পর চালু হয়েছে। এর আগে যারা ছিল তারা কি রাসূলের প্রেমিক ছিলেন না? এরপরে আরও 600 বছর পরে পাকিস্তানের লাহোরে সেখানে যোগ করা হয়েছে ঈদে মিলাদুন্নবী।